হ্যালো। জি, কে বলছেন? এই মন, তুই কথা বল। আমি পারবো না দোস্ত, প্লিজ। আমি কথা বলতে পারছি না, কেমন জানি ভয় কাজ করছে। তাই আমার বন্ধু ইমনকে বললাম কথা বলতে, কিন্তু ও রাজি হলো না। কি হয়েছে? কথা বলছেন না কেন? আজব তো। আমি শুভ। ও, তা আপনি ফোন দিয়েছেন কেন? আর নাম্বার কোথায় পেলেন? আপনি নাকি আর স্যারের কাছে পড়তে আসবেন না? না তো। কেন আসবেন না? কিছু কি হয়েছে? কেউ কি কিছু বলেছে? ব্যাপার কি? আজ আপনি আমার যাওয়া না যাওয়া নিয়ে এত জিজ্ঞেস করছেন হঠাৎ? কখনো হাই অথবা হ্যালো তো বলেননি স্যারের কোচিংয়ে। না মানে, ইমন বলল যে আপনি আর আসবেন না, তাই আর কি ভাবলাম খোঁজ নিয়ে দেখি। ইমনকে আবারও ফোনটা ধরিয়ে দিতে চাইলাম। ইমন আবার অস্বীকার করলেও আমি ওর কাছে জোর করে ফোনটা রেখে কাঁপতে শুরু করি। ও আচ্ছা, তা আমি যাই বা না যাই তাতে আপনার কি? ওর কিছুই না অনু। আরে ইমন, তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি। আর শুভর শরমে হাত পা কাঁপা শুরু করছে। এত শরম পেলে ফোন কেন দিছে? ওনার কাছে ফোনটা দাও। ইমন আমাকে ফোন দিতে চাইলো, কিন্তু আমি উল্টা দিকে দৌড় দেওয়া শুরু করলাম। এক দৌড়ে আমি আমার বাসায় উপস্থিত। বাসায় যেয়ে সাথে সাথে রেফ্রিজারেটর থেকে 1/2 লিটারের ঠান্ডা পানি বের করে এক নিমিষে পান করলাম। হাত পা এখনো কাঁপছে, হার্টবিট উঠানামা করছে প্রচন্ড গতিতে। যদিও অনুর সাথে কথা বলার সময়ের সাথে এখনকারটা হাজার ব্যবধান। অনু আর আমি একই কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, দুজনই দুজনকে পছন্দ করি, আর দুজনই সেটা জানি। অথচ আজ পর্যন্ত কেউ কারোর সাথে পড়ার বিষয় ছাড়া কথাই বলেনি। আজ হঠাৎ অনু কোচিংয়ে আর আসবে না কথাটা শুনে মনের ভিতর ক্ষত সৃষ্টি হয় যে মন ভরে আর অনুর দিকে তাকিয়ে থাকতে পারবো না। কোনো এক কারণে আমার বন্ধু ইমনকে বললাম অনুর সাথে কথা বলে সমস্যাটা জানতে, কিন্তু ইমন বলে দেয় সে সাহায্য করবে না, করলে আমাকে একাই করতে হবে। ইমন শুধু ফোন করিয়ে দিবে, কথা আমাকে বলতে হবে। আমি অনেক ভেবেচিন্তে রাজি হই। পরের দিন কলেজ থেকে ফেরার সময় রাস্তায় আমাকে আটকায় অনু আর তার বান্ধবী জান্নাত। তো কেমন আছেন শুভ সাহেব? এই তো ভালো, আপনি? ভালোই। আপনারই তো এখন অনেক সাহস। কোথায়? কি বলছেন? আর সাহস থাকতেই পারে, ছেলে হয়ে জন্মেছি, সাহস আমার থাকবে না তো কি থাকবে? ও তাই নাকি? সাহসটা আরেকটু বাড়িয়ে কাউকে ফোন দিয়েন, না হলে ফোন দেওয়ার দরকার নেই, বুঝছেন? জি আচ্ছা। কোথায় যাচ্ছেন? বাসায়। আর কোথায় বা যাব? ব্যাপার কি আজ এত ভাব? কোনোদিন তো এমন ভাব নিতে দেখি নাই। কোথায়? আর কি বলছেন? সাইড দেন, বাসায় যাব। বাসায় তো এমনিও যাবেন, অমনিও যাবেন। আসেন, একটু সামনাসামনি ফোনে কথা বলি। জান্নাত, বেশি হচ্ছে, ছেড়ে দে বলছি ওকে। ও বাদ দেব? আমার বান্ধবীর মনে খুব কষ্ট লাগছে, তাই না? আমি আসি। এই কোথায় যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান। আমার হাত ধরে জান্নাত টান দেয়। আমি অন্যদিকে তাকিয়ে হাত ছুটাতে চেষ্টা করি। হাত ছাড়েন প্লিজ। না না, আজ আমি আপনার সাথে প্রেম করব। জান্নাত, বেশি হচ্ছে, ছেড়ে দে বলছি ওকে। ছাড়বো না। কি করবি? দেখবি? হুম। ওকে, এই দেখ। অনু জান্নাতের সবগুলো চুল এলোমেলো করে দেয়। জান্নাত তাড়াতাড়ি আমার হাত ছেড়ে নিজের চুল সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে আমি ছাড়া পেয়ে 14 পুরুষের নাম ভুলে দৌড় দিতে থাকি। আমার দৌড় দেখে ওরা দুই বান্ধবী হাসতে হাসতে শেষ। বেচারার কি অবস্থা হয়েছে দেখ। আমি বুঝি না, কি বুঝে যে এই গাধাটাকে তোর ভালো লাগলো?
প্রেম করার জন্য গাধাই উপযুক্ত, জানিস না এটা? প্রেম? তাহলে তোকে প্রপোজ করতে হবে। ও কোনোদিন করবে বলে মনে হয় না। হ্যাঁ রে, আজ পর্যন্ত চোখে চোখ রেখে কেমন আছি পর্যন্ত বলেনি। অসুবিধা কি? আমি প্রপোজ করলেই বা কি হবে? তবুও যদি গাধাটাকে সারা জীবনের জন্য পাওয়া যায়। তা ঠিক। তা কবে করছিস? 1 সপ্তাহ সময় নিলাম তোর থেকে, এর মধ্যেও প্রপোজ না করলে আমি করব। তুই যদি 1 বছর সময় নিতে, ওকে দিয়ে প্রপোজ করাতে, তাহলেও মানতাম। 1 সপ্তাহ? অসম্ভব। দেখাই যাক না। আচ্ছা চল। হুম। আমি ভয় শেষ। কাল কলেজ যাব কিনা সেটা ভাবছি, কিন্তু কাল তো কলেজে একটা প্রোগ্রাম আছে যার ভার অনেকটাই আমার উপরে, কারণ আমি ক্লাসের ক্যাপ্টেন। পরের দিন কলেজে গেলাম, অনুকে দেখতে পেলাম না। ভাবলাম হয়তো অসুস্থ, তাই আসিনি। কিন্তু টানা 3-4 দিন কলেজে দেখা গেল না অনুকে। আমি পাগলের মতো খুঁজতে লাগলাম। অন্যদিকে অনু স্যারের কাছেও প্রাইভেটে আসে না। আমিও এবার চিন্তা করলাম দেখা হলে অনুকে প্রপোজ করব। তাই অনু যেই রাস্তা দিয়ে যাতায়াত করে তার আশপাশ দিয়ে হাঁটছি। বুকে হার্টবিট বাড়ছে আর কমছে। কি করব বুঝে উঠতে কষ্ট হচ্ছে। সাথে সাথে কয়েকটা বন্ধুকে ফোন দিয়ে সেই জায়গায় ডেকে আনলাম। কিরে দোস্ত, কি হয়েছে? অনুকে প্রপোজ করব। হা হা হা। হাসছিস কেন? তুই প্রপোজ করবি কথাটা শুনে হাসার কি আছে? আজও একটা কথা বলি। সামনে একটা পুকুর আছে, তুই যদি বলতি ওইটাই 1000 বার ডুব দিবি, আমরা সেটা বিশ্বাস করব। কিন্তু এইটা বিশ্বাস করতে পারবো না। আচ্ছা দেখ, আজ আমি ওকে প্রপোজ করেই ছাড়বো। বলছি তো করবই। আমরা বুঝতাছি ব্যাপারটা, তুই এমনিতেই টেনশানে। দাঁড়া, আমরা ফুল এনে দিচ্ছি। আর কিছু লাগবে? না। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরও অনুকে দেখলাম না। এইবার কি করব সেটা ভেবে মাথা প্রচন্ড ব্যথা করছে। দোস্ত চল, জান্নাতের বাসায় যাই, ওরে দিয়ে অনুকে ডাকাইতে পারবো। ভাই, তোর 2টা পায়ে ধরি। অন্য কোনো মেয়ের বাসায় যাই, কিন্তু ওর বাসায় যাইস না। ডাইনিরা ওর থেকে ভালো। কিন্তু ও ছাড়া তো অনুর বাসায় কেউ যায় না। তা অবশ্য ঠিক। তাহলে চল যাওয়া যাক, দেখি কি হয়। যা হবার হবে। বাহ, আজ এত সাহস! চুপ থাক আর কাজ কর। সবাই মিলে জান্নাতের বাসায় যাওয়ার জন্য রওনা দেই, কিন্তু শর্ত থাকে যে শুধু আমি জান্নাতকে ডাক দিব। আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। জান্নাতের বাসার জানালার সামনে যে আমি জান্নাতকে ডাক দেই। কিছুক্ষণ পর জানালায় অনুকে দেখতে পেলাম। আমার তো অবস্থা খারাপ। একটু পর দুজনে নিচে আসে। কি হয়েছে? হেই, আসতে বল। তোমাকে কিছু কথা বলতে চাই অনু। ও মাই গড, আপনি থেকে তুমি? হ্যাঁ বলো। যদি মাঠের ওদিকে যেতে তাহলে ভালো হতো। আচ্ছা চলো। মাঠে যেতেই আমার বন্ধুরা আমার কাছে আসে। এই বাদরগুলো এখানে কেন? এমনিতেই। মনে তো হচ্ছে আমাকে কিডন্যাপ করবা। আরে না। হ্যাঁ জানি, জান্নাত আছে, হাজার চাইলেও পারবা না। হুঁ। আমি পকেট থেকে একটা গোলাপ ফুল বের করে অনুর সামনে বসে আই লাভ ইউ বলবো, এমন সময় গোলাপ ফুলে রক্ত দেখে ঘাবড়ে যায়। তারপর নাকে হাত দিয়ে দেখে নাক থেকে রক্ত পড়ছে। প্রচন্ড পরিমাণে অবাক অনু আর জান্নাত। আমার বন্ধুরা ছুটে আসলো। ততক্ষণে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি ভয়ে। জ্ঞান যখন ফিরল তখন দেখলাম আমি হাসপাতালে। পাশে আব্বু আম্মু, আর অনু, জান্নাত, ইমন আর বাকি বন্ধুরা একদিকে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ডাক্তার বলল এমনিতেই ঠান্ডা থাকায় আর মাথায় প্রচন্ড টেনশন নেওয়ার ফলেই মাথায় রক্তচাপের সৃষ্টি হয়। আর আমি এমনিতেই ভীতু প্রকৃতির, তাই রক্ত দেখেই সেন্সলেস হয়ে যাই। 2 দিন বাসা থেকে বেরই হই না অসুস্থ থাকার জন্য।
পরের দিন কলেজে গেলে অনু ওর পথ আটকায়। আমাকে প্রপোজ করতে চাইছিলে সেই দিন? হ্যাঁ। আমি বাঘ না ভাল্লুক যে এত ভয় পাও? সরি। বাই। আর কোনোদিন আমার সামনে আসবা না। এই কি বলেন? আপনাকে না দেখলে রাতে ঘুম হয় না তো। আবার আপনি? ভালো তো, ভালো না? আজ প্রপোজ করবো শিওর, একেবারে শিওর। করবে মানে? এখন করতে প্রবলেম কি? হ্যাঁ, ফুল নাই তো। হায় রে গাধারাম, ভালোবাসার কথা বলতে ফুল লাগে কে বলছে? লোকে বলে তো। তাহলে লোকের সাথেই প্রেম করো, আমি গেলাম। প্লিজ। অনু চলে যাচ্ছিল, এমন সময় পিছন থেকে আমি আই লাভ ইউ অনু বলে চিৎকার দিলাম। অনু থমকে যায়, আশেপাশের পরিবেশটাও যেন থমকে যায়। আমার নিঃশ্বাসের গতি দ্বিগুণ হতে লাগলো। অনু এবার তার গাধারামকে টেনশনে আবারও সেন্সলেস হতে দিতে না চাওয়ায় দৌড়ে যেয়ে জড়িয়ে ধরল। চারপাশটা ওদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকলো। পাখিরা কিচিমিচির আওয়াজ দিয়ে ওদের ভালোবাসাকে স্বাগতম জানালো। আর হ্যাঁ, কেমন লাগলো আমাদের গল্পটা কমেন্ট করে জানান প্লিজ। আল্লাহ হাফেজ।